তো বন্ধুরা দেখুন আমাদের ক্যাপকাট সফটওয়্যারটি কিন্তু কম্পিউটারে ইনস্টল হয়ে গিয়েছে এবং ইনস্টল হবার পর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখান থেকে যদি আমরা ক্রিয়েট প্রজেক্টে টিপ দেই তাহলে কিন্তু আমাদের একটি নতুন ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। দেখুন ওপেন হওয়ার পর এখানে কিছু টিউটোরিয়াল দেখাচ্ছে যে এখানে ইম্পোর্ট করার জন্য আপনারা যখন ফাইল ইম্পোর্ট করতে চান তখন সেটি এখানে থাকবে। এর পরবর্তীতে আপনার ইম্পোর্টকৃত ফাইলটি যদি ড্র্যাগ করে এখানে আনতে চান সেক্ষেত্রে আপনারা মাউসের লেফট বাটনে ক্লিক করে ড্র্যাগ করে এই নিচের টাইমলাইনে নিয়ে আসতে পারবেন এডিটিং করার জন্য। এরপর নেক্সটে ক্লিক করছি আমরা, দেখুন কি হয়। এই যে ফাইলটি আমরা নিয়ে আসলাম এখানে, দেন এখান থেকে আমরা ইফেক্ট যে অপশনটি রয়েছে এই ইফেক্ট থেকে কিন্তু আমরা টাইমলাইনে ইফেক্ট ড্র্যাগ করে নিয়ে আসতে পারি এবং এখান থেকে প্লে বাটনে ক্লিক করে কিন্তু আমরা প্রিভিউতে দেখতে পারি যে এটা আসলে কিরকম হয়েছে। এবং ফাইনালি যখন আমাদের এডিটিং কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কিন্তু এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করতে পারি ভিডিওটি। তো দেখুন আমরা চলুন দেখি যে এটি আসলে কি হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভিডিও এবং এটার উপরে একটি ব্লার ইফেক্ট করা হয়েছে। এই ইফেক্টটি যদি আমরা সরিয়ে দিই এবং আমরা প্রথম থেকে যদি টাইমলাইনে দেখি তাহলে দেখুন এখানে কিন্তু জাস্ট একটি ভিডিও দেখা যাচ্ছে। বাট আমরা যদি এটির উপরে এই এক্সাম্পলের যে ইফেক্টটি রয়েছে সেটি প্লেসমেন্ট করার পর ছাড়ি তাহলে দেখুন কি সুন্দর একটি ডিএসএলআর ইফেক্ট আস্তে করে ব্লার থেকে এটি এরকম হয়েছে। তো আমরা ইন্টারফেসগুলোর সাথে একটু পরিচিত হয়ে নিব এখন। প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন ইম্পোর্ট, এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন। আপনারা যখন কোনো কিছু ইম্পোর্ট করবেন তখন আমরা এই অপশন থেকে কিন্তু ইম্পোর্ট করব। দেখুন এই যে ইম্পোর্ট যে লেখাটি রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কম্পিউটার থেকে যে কোনো ফাইল ইম্পোর্ট করে এখানে এডিট করতে পারবো। এরপর এখানে রয়েছে অডিও অপশন, এই অডিও অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনি চাইলে বাই ডিফল্ট অনেকগুলো অডিও দেওয়া রয়েছে এগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি আপনার নিজের মতো অডিও ইম্পোর্ট করেও কিন্তু আপনি এখানে ইফেক্ট দিতে পারেন। এই যে সাউন্ড ইফেক্ট, এখানে আরও বেশ কিছু অপশন রয়েছে। দেন এক্সট্রাক্ট অডিও, এখানে যদি আপনি চান যে অডিওতে ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে সেটিও পারবেন, অথবা বাইরে থেকে আমি যেটি বলেছিলাম একটু আগে সেটি কিন্তু আপনি ইম্পোর্ট করে অডিওটা এক্সট্রাক্ট করতে পারেন। এরপর টেক্সট যে অপশনটি রয়েছে এখানে আপনি বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট ইউজ করতে পারবেন। দেখুন এখানে এআই জেনারেটেড ইফেক্ট রয়েছে, নর্মাল এখানে অনেক ইফেক্ট রয়েছে। এছাড়া যদি আপনারা টেমপ্লেট চান বিভিন্ন ধরনের টেমপ্লেটও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন, অসংখ্য টেমপ্লেট। সো আমরা যারা মোবাইলে ক্যাপকাট ইউজ করেছি তারা আমরা জানি যে এই জিনিসগুলো কিন্তু থাকে। এখানে অটো ক্যাপশন, আপনি চাইলে অটো ক্যাপশন ইউজ করতে পারেন যদি ভিডিওর আপনার ইংলিশ ভার্সন হয়ে থাকে, অর্থাৎ ইংলিশে যদি কোনো ভিডিও থেকে থাকে তাহলে এটি অটোমেটিক্যালি ক্যাপশন জেনারেট করতে পারবে এখান থেকে। এছাড়া স্টিকার নামে একটি অপশন রয়েছে, এখানে বিভিন্ন ধরনের স্টিকার আপনারা পেয়ে যাবেন। দেখুন স্টিকারগুলোর উপর যখন আপনি মাউস রাখবেন তখন এগুলো কিন্তু স্টিকারগুলো মুভ করবে, যে স্টিকারটি আসলে কি রকম কাজ করবে সেইগুলো কিন্তু আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এরপর ইফেক্ট, যেটি একটু আগে বললাম যে এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট, এখানে যদি আবার আমরা ক্লিক করি বাম দিকে দেখুন এখানে বিভিন্ন টাইপের ইফেক্ট রয়েছে। আপনারা যদি কার্টুন ইফেক্ট চান সো কার্টুনে ক্লিক করলে এখানে কার্টুন ইফেক্ট চলে আসবে, অর্থাৎ যার যেরকম এডিট করা প্রয়োজন সে ঠিক সেরকম ইফেক্টগুলি আপনারা পাবেন। এরপর বিভিন্ন ধরনের ট্রানজিশন রয়েছে। ট্রানজিশন মানে আমরা বুঝি যখন একটা সিন থেকে আমরা আরেকটা সিনে যাব তখন আসলে কিভাবে সিনটা চেঞ্জ হবে সেটাকে বলা হয় ট্রানজিশন। ট্রানজিশনের এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, ক্যামেরা ট্রানজিশন, ব্লার ট্রানজিশন, বেসিক ট্রানজিশন। সো বিভিন্ন টাইপসের ট্রানজিশন কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। জাস্ট এখানে ডাউনলোড যে বাটনটি রয়েছে এটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এগুলো আপনাদের পিসিতে ডাউনলোড হবে এবং আপনারা খুব সহজেই এগুলা ব্যবহার করতে পারবেন। তবে আমি বলবো ডাউনলোড করার পূর্বে মাউসটি এভাবে হোভার করে নেবেন, তাহলে দেখবেন যে আপনার আসলে কোন ট্রানজিশনটি কোনভাবে চেঞ্জ হয় এবং কোন ট্রানজিশনটি আপনার ভিডিওর জন্য প্রয়োজনীয়। তারপর আর তেমন বেশি কিছু নেই। এখানে ক্যাপশন, যেটি আমি একটু আগেও বলেছি যে ইংলিশ স্পোকিং বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে যদি কোনো ভিডিও থেকে থাকে তাহলে আপনারা এখান থেকে অটো জেনারেট করতে পারবেন। এছাড়া ফিল্টার রয়েছে, বিভিন্ন টাইপের ফিল্টার ইউজ করে আপনার ভিডিওর ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন।
বা আমরা যে মুভি টাইপের ইফেক্ট দেখে থাকি সেই ফিল্টারগুলোও কিন্তু এখান থেকে আপনি চাইলে ইউজ করতে পারেন। বিভিন্ন ক্যাটাগরির ফিল্টার রয়েছে। এরপর ফাইনালি রয়েছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট হচ্ছে আপনার ভিডিওতে আপনি কোন ধরনের অ্যাডজাস্টমেন্ট করবেন, সেই অ্যাডজাস্টমেন্টে কিন্তু এখানে আবার যদি আপনারা দেখেন বিভিন্ন ধরনের অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ রয়েছে। কাস্টম অ্যাডজাস্টমেন্টে যদি ক্লিক করি এই ভিডিওটি চুজ করে, দেখুন এই সাইডে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। ভিডিও স্কেল কীরকম হবে, ব্যাকগ্রাউন্ড কি রিমুভ করতে চান কিনা, যদি ক্রোমা কি ব্যবহার করে থাকেন। সো এগুলো আসলে টোটালি ডিফারেন্ট একটি টিউটোরিয়াল হবে। যদি আপনারা চান যে ক্যাপকাট কিভাবে ইউজ করতে হয় পিসিতে, সেজন্য আমি একটি ডিফারেন্ট টিউটোরিয়াল করব। তো কমেন্ট সেকশনে সেটি আপনারা জানাতে পারেন। তো ইটস ভেরি মাচ ইজি। আই থিঙ্ক আপনারা সবাই বুঝে গেছেন যে কিভাবে আমরা ক্যাপকাটটি ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারি। তো ফাইনালি আপনার কাজ শেষ হয়ে গেলে এখান থেকে সিম্পলি এক্সপোর্ট বাটনে যদি ক্লিক করেন, এখান থেকে আপনারা ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো আমরা এখন এটি বন্ধ করে দিচ্ছি। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।